হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুবর্ণা, আপনারা দেখছেন সুবর্ণা ডেইলি কিচেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একেবারে নতুন একটা রেসিপি শেয়ার করব আমার চ্যানেলে। তো আজ শেয়ার করব আপনাদের সাথে চায়না পুঁটি মাছের ডিমের কালিয়া। তো এই রেসিপিটির জন্য আমি কী কী উপকরণ নিয়েছি চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। সম্পূর্ণ নতুন রেসিপি। এই রেসিপির জন্য আমি নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন মাছের ডিম। এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আদার পেস্ট, চুই ঝাল, টমেটো কুচি, ধনিয়া ও জিরার পেস্ট, শুকনো মরিচের পেস্ট, পেঁয়াজ রসুনের পেস্ট, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে, আর নিয়েছি কাঁচামরিচ। তো চলুন বন্ধুরা রেসিপি শুরু করি। প্রথমে আমি মাছের ডিমে লবণ হলুদ মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দেব লবণ আর দেব হলুদ। এবার আমি ভালো করে মেখে নিব। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ড লিস্টে শেয়ার করে দিবেন। এবার আমি আলুগুলো ভেজে নিব। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দেব হলুদ। আমরা সাধারণত মাছের ডিম ভেজে খেয়ে থাকি, তবে বন্ধুরা একবার সময় পেলে এভাবে ট্রাই করে দেখবেন খেতে কতটাই টেস্টি হয়। আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নিব। কড়াইয়ে দিয়ে দেব তেল। এবার আমি মাছের ডিম ভালো করে ভেজে নিব। তেল গরম করে নিয়েছি। এবার ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো একটু উল্টে দেব আমি। দুই পাশে সমান করে ভালো করে ভেজে নিব। অবশ্যই কম আঁচে রেখে ভাজতে হবে, তাহলে ভেতর থেকেও ভালো করে ভাজা হবে আর খেতেও টেস্ট হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এই ডিমগুলো কতটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নিব।
এবার আমি ফোড়নে দিয়ে দেব জিরা, পেঁয়াজ রসুনের পেস্ট, দেব শুকনো মরিচের পেস্ট, দেব আদার পেস্ট, টমেটো কুচি, মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। দেব চুই ঝাল, চুই ঝাল আপনারা নাও দিতে পারেন, আমার খেতে ভালো লাগে তাই আমি ব্যবহার করেছি। দেব ধনিয়া ও জিরার পেস্ট, হলুদ গুঁড়া, আর দেব ভেজে রাখা আলু। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব, একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলার সাথে একটু ডিম কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব জল, জলটা আমি আগেই গরম করে নিয়েছিলাম। আপনারা সবসময় রান্নায় ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করবেন। এবার আমি দিয়ে দেব লবণ, লবণ আমি পাছে দিয়েছি, তার কারণটা হলো আগেই যদি লবণ দিতাম তাহলে ডিমের ভিতরে প্রবেশ করতো আর খেতে ভালো লাগতো না। এবার আমি দিয়ে দেব কাঁচামরিচ। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবশেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এবার আমি সার্ভ করব। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্ত, দেখাবো নতুন কোনো এক রেসিপি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস এভরিওয়ান। এভাবে আমার চ্যানেলের পাশে থাকবেন।